ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। বাবার উপর গভীর অভিমান মনে থাকলেও রূপা তার মাকে খুঁজছে পাগলের মতো। রূপা ভাবছে তার মা বোধহয় এখনো নিখোঁজ, তাই রূপা নিজের হাতে লিখে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি চারদিকে ছড়িয়ে দিয়েছে। আর সেই বিজ্ঞপ্তির কাগজটা সেনগুপ্ত বাড়িতে খবরের কাগজের মধ্যে দিয়ে এসেছে। তবে সেনগুপ্ত বাড়ির কারো চোখে কাগজটা পড়েনি, কাগজটা পড়েছে সোনার হাতে। আর সোনা ওটা প্লেন বানিয়েছে, এবং মা যেহেতু বারবার করে চাইছে, মাকে একেবারেই সহ্য করতে পারছে না সোনা, তাই কাগজটা এমনভাবে উড়িয়ে দিয়েছে যে কাগজটা রান্নাঘরে চুলোর উপর পড়ে আগুনে জ্বলে গেছে। তবে ওই কাগজে রূপার নাম লেখা ছিল, এটা বুঝতে পেরেই দীপা আগুনটা নেভানোর চেষ্টা করছে। দীপা ভাবছে হয়তো রূপা তার মাকে খুঁজছে, এই জন্যই রূপা ওই কাগজে কিছু লিখে পাঠিয়েছে। সব থেকে বড় কথা যে রূপা কেমন সেটা দীপা খুব ভালো করেই জানে। দীপা নিজে রূপাকে মানুষ করেছে, তাই রূপা যে এমনটা লিখে চারদিকে ছড়াতে পারে, বা রূপা যে তার মাকে খোঁজার জন্য বিভিন্ন স্টেপ নিতে পারে, তা দীপা খুব ভালো করেই জানে। তাই দীপার এটা মনে হচ্ছে, যেটা অন্য কারো মনে হচ্ছে না, সূর্যর মনে হচ্ছে না, জয়ের মনে হচ্ছে না, এদের কারো মনেই হচ্ছে না যে দীপা যেটা ভাবছে বা দীপা যেভাবে রূপাকে খুঁজছে ওভাবে রূপাকে পাওয়া যেতে পারে। সেটা ওরা ভাবছে হয়তো রূপাকে আর কখনোই তারা পাবে না, স্রোতে হয়তো রূপা ভেসেই গেছে, রূপা হয়তো বেঁচেই নেই। তবে দীপা কখনো মন্দিরে, কখনো জেলে পাড়াতে গিয়ে, আবার কখনো কাগজ হাতে রূপাকে অনুভব করছে। ভাবছে হয়তো রূপা তার চারপাশে কোথাও আছে, বা রূপা তাকে কিছু বলার চেষ্টা করছে, রূপা তাকে খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে রূপা ফান্টুসের থেকে ফোনটা নিয়ে অপেক্ষা করছে, তার মা বুঝি ফোন করবে তাকে। মা বুঝি ওই কাগজে তার বিজ্ঞপ্তিটা দেখে রূপাকে ফোন করবে। প্রশ্ন উঠছে অনেকগুলো, সত্যিই কি রূপাকে খুঁজে পাবে দীপা? অপরদিকে খুঁজে পাওয়ার পর বাবার উপর তো অনেক অভিমান রূপার, সব অভিমান ভুলে মায়ের ডাকে সাড়া দেবে কি রূপা? ঠিক কি ঘটতে চলেছে? রূপার বাবার উপর অভিমান থাকলেও রূপা বাবাকে ভালোবাসে। এর আগেও আমরা দেখেছি যে রূপা বাবাকে কম ভালোবাসে না। হ্যাঁ, হয়তো মাকে একটু বেশিই ভালোবাসে রূপা, কারণ মায়ের সাথে অনেক সময় কাটিয়েছে রূপা। মায়ের সাথে হাতে হাত রেখে রূপা লড়াইয়ের সঙ্গীও হয়েছে। রূপা অনেক কষ্ট করেছে, দীপার কথাই সেটা স্পষ্ট। তাই বাবার উপর যতই অভিমান থাক না কেন, দীপা যদি রূপার সম্মুখে গিয়ে দাঁড়ায়, রূপার খোঁজ পায়, তাহলে মায়ের চোখের জল মুছতে রূপা ঠিক মাকে আঁকড়ে ধরবে। সোনার যেমন বাবার উপর থেকে বেশি মায়ের উপর অভিমান হয়, কারণ বাবার সাথে তার বেশি সময় কাটানো হয়েছে। অন্যদিকে রূপারও একইভাবে মায়ের উপর অতটা অভিমান হয় না যতটা বাবার উপর হয়। তাই এক্ষেত্রে মাকে কখনোই দূরে সরিয়ে দেবে না রূপা। রূপা জানেই না এখনো যে তার মা বেঁচে আছে, রূপা জানে না তার মায়ের খোঁজ খবর। তাই তার মা বেঁচে আছে, তার মা সেনগুপ্ত বাড়িতে ফিরেছে, তার মা তার বাবার কাছে আছে, এটা জানা মাত্রই রূপা তার মাকে আঁকড়ে ধরবে। দেখার বিষয় যে রূপার হদিশ দীপা এখানে পাচ্ছে কিনা, মা বাবার উপর যে ভুল ধারণা হয়েছে সোনার, সেটা সোনার মন থেকে যাচ্ছে কিনা, অন্যদিকে বাবার প্রতি সব অভিমান রূপার মন থেকে সব মুছে যাচ্ছে কিনা, ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা এটাই জানতো যে দীপা যেন রূপার হদিশ পায়, বাবার উপর সব অভিমান মন থেকে মুছে ফেলে মায়ের ডাকে যেন সাড়া দেয় রূপা, রূপা যেন মায়ের সম্মুখে এসে দাঁড়ায়। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।